আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যাপেল ইনসাইড বিডি। আজকের ভিডিওতে আমি শেয়ার করব যে আইফোন কবে তাদের ফোল্ডেবল সিরিজটা লঞ্চ করবে। তো আমরা যদি একটু মার্কেট স্টাডি করে দেখি যে যে স্যামসাং তাদের হচ্ছে তিনটা জেনারেশন অলরেডি মার্কেটে চলে আসছে। তাদের চারটা জেনারেশন অলরেডি মার্কেটে চলে আসছে ফোর সিরিজের। তারপর ফোর ফ্লিপ যাই হোক না কেন, তারপর হচ্ছে ওপ্পো, ভিভো, শাওমি, রিয়েলমি সবাই হচ্ছে কাজ কাজ করতেছে। ওপ্পো ভিভোরটা চলে আসছে, হোয়াইট চলে আসছে, অনার চলে আসবে, তারপর টেকনো চলে আসছে, তারপর আরো সব কোম্পানি কম বেশি এটা নিয়ে কাজ করতেছে। তো হচ্ছে আইফোন এত বড় একটা কোম্পানি, ওয়ার্ল্ড লিডিং কোম্পানি, ওয়ার্ল্ডের সব থেকে বড় কোম্পানি, কিন্তু আইফোন এখনো কেন লঞ্চ করে নাই? এই বছরে গুগলও লঞ্চ করবে তাদের হচ্ছে ফোল্ডেবল ডিভাইসটা। তো আইফোনটা একটু যদি আমি স্টোরি ঘেটে দেখি, যে আইফোন হচ্ছে কোনো রিস্ক নেয় না। আইফোন রিস্ক নেয় না বলতে কি হচ্ছে, আইফোন কোনো রিস্কের মধ্যে যায় না। তারা হচ্ছে একদম শিওর শট দেয়। শিওর শট মানে কি, যেটা আপনার গোল হবেই। আর একটু ভেঙে বলি, যে আইফোন আগে এক্সপেরিমেন্ট করতো মিনস হচ্ছে কোনো জিনিস আসলে ডেভেলপ করার চেষ্টা করতো, কিন্তু এখন অ্যাপেল হচ্ছে এমন একটা পর্যায়ে চলে আসছে। আর তারা যেহেতু তারা বছরে একটা লাইন আপ লঞ্চ করে, দ্যাট মিনস একটা সিরিজ লঞ্চ করে। তো এই একটা সিরিজে তারা রিস্ক নিতে চায় না। যদি একটা ডিভাইসে ফল্ট হয়, তো মনে করেন ওইটা একটা ম্যাস প্রোডাকশন করে ওরা, ধরেন 10 মিলিয়ন 20 মিলিয়ন এরকম একটা অ্যামাউন্টের ডিভাইস তারা প্রোডাকশন করে। তো একটা প্রোডাক্টে যদি ফল্ট চলে আসে, ওদের 20 মিলিয়ন যদি হচ্ছে ওদের গুছায় নিতে হয়, মানে রিকল করে নিতে হয়, তো হচ্ছে এটা প্রচুর 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 কোম্পানি একদম ধস ধস নেমে যেতে পারে একটা সিরিজের জন্য। তো আমরা যদি ইতিহাস ঘেটে দেখি, যে প্রায় 7-8 বছর, 7-8 বছর আগে স্যামসাং এর এস সিরিজটা হচ্ছে S7 এজ বা S6 এজ, এটা হচ্ছে ব্যাটারিতে একটা ফল্ট ছিল, যে সব ব্যাটারি ব্লাস্ট হয়ে যাচ্ছিল। তো স্যামসাং এই পুরো সিরিজটাকে রিকল করছিল, এবং স্যামসাং এর প্রায় $13 বিলিয়ন, তার মানে প্রায় প্রায় বর্তমান জামানে যদি হিসাব করা হয়, প্রায় হচ্ছে 1,30,000 কোটি টাকা লস হচ্ছিল। তো এরকম যে অ্যাপেলের জন্য হচ্ছে কোনো প্রযুক্তি ম্যাচিওর, যেহেতু স্যামসাং এর ফোল্ডেবল ডিভাইস তারা প্রথম লঞ্চ করে, এছাড়া সব কোম্পানি কম বেশি আছে। তো এটা ফোল্ডেবল যখন হয়, এই টেকনোলজিটা ফিউচার, এটা আমি জানি, আমি বিলিভ করি যে এটা হচ্ছে ফিউচার। যে আজ থেকে 4-5 বছর পর হচ্ছে নর্মাল ডিভাইসের থেকে সবাই ফোল্ডেবল রোলেবল ডিভাইসের করে বেশি অ্যাট্রাকটিভ থাকবে, ওগুলো বেশি অ্যাট্রাকটিভ থাকবে, কারণ আপনি অল্প জায়গায় অনেক বড় ডিসপ্লে পাবেন। কিন্তু এটা এখনো সেই প্রযুক্তিটা অতটা ম্যাচিওর হয়ে পারেনি। তো আইফোন হচ্ছে এখন এত বড় রিস্ক নিবে না, কারণ একটা প্রোডাকশন যদি করে আর হচ্ছে যদি কোনো ফল্ট দেখা যায় ডিভাইসে, তাহলে এটা অ্যাপেলের জন্য অনেক বড় ক্ষতি, তাদের রেপুটেশনের জন্য প্রবলেম হয়ে যাবে। এই জন্য তারা ডেভেলপ রিসার্চ এগুলো তারা অলরেডি ধরেন আরো 2-3 বছর আগে থেকে তারা শুরু করছে। তারা এখনো সেই পর্যায়ে এসে পারেনি, মানে তাদের রিসার্চটা ডেভেলপমেন্টটা এখনো সেই পর্যায়ে এসে পারেনি যে তারা এখনো শিওর হবে যে আমাদের ডিভাইসটা 100% কাজ করবে, 100% ঠিক থাকবে, এবং ফোল্ডেবল ডিভাইসে কোনো প্রবলেম দেখা দেবে না। এর জন্য আইফোন এখনো আনেনি। এবার আসি, অনেক লিক থেকে আমরা জানতে পারি যে 2024 অর্থাৎ 2024-এ অ্যাপেল হয়তোবা ফোল্ডেবল ডিভাইস প্রথম লঞ্চ করবে। প্রথম না হলে 25 সালে শিওর অ্যাপেল আনার চেষ্টা করবে। তো এই জন্য আমরা বুঝতে পারলাম টোটাল ভিডিওটা থেকে যে অ্যাপেল কেন এতদিন আনেনি। অন্যান্য কোম্পানি যে তাদের প্রায় 3-4 জেনারেশন চলে আসছে, একটা টেকনোর মতো কোম্পানি, একটা ছোট কোম্পানি, আমি কাউকে ডোমিনেট করতেছি না, একটা ছোট কোম্পানি, অ্যাপেলের তুলনায় অনেক ছোট কোম্পানি। তারপরে হচ্ছে শাওমি, রিয়েলমি এরাও নিয়ে আসবে, তারপর ওপ্পো, ভিভোর মতো কোম্পানি তারা নিয়ে আসছে, OnePlus নিয়ে আসবে এই বছরই, তারপরে গুগল নিয়ে আসা শুরু করছে। তো এদের মতো কোম্পানি যেহেতু আনতে পারছে, সেহেতু আইফোনও তো অবশ্যই আনার কথা ছিল সবার আগে। তো আইফোনও হচ্ছে 24 সালে না আনলেও 25 সালে শিওর আইফোন তাদের ফোল্ডেবল ডিভাইসটা লঞ্চ করবে। তো আজকের মতো এতটুকু। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন। আর আইফোন রিলেটেড যে কোনো বিষয় থাকলে আপনারা আমাকে কোশ্চেন করতে পারেন, আমি সবার কোশ্চেনে রিপ্লাই দিতে চেষ্টা করি। আইফোন রিলেটেড একটা চ্যানেল খুলেছি বাংলাতে, আমি চেষ্টা করবো আপনাদের সাপোর্টটা অনেক বেশি দরকার আমার। আপনার পুরো ভিডিওটি দেখবেন, লাইক শেয়ার কমেন্টস করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের সাপোর্ট পেলে আমি বাংলাতে কন্টেন্ট আরো অনেক বড় করার ইচ্ছা আছে আমার চ্যানেলটা, আপনাদের সাপোর্টটা খুব বেশি দরকার। এছাড়া হচ্ছে কোনো যদি কোশ্চেন থাকে আইফোন রিলেটেড, আপনি আমাকে কোশ্চেন করতে পারেন, আমি সবার কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।